আহার করে পুজো দিতে আসবে, নিরামিষ আহার করে পুজো করা হয়, পরমাংশ দেবও বলে গেছে। আমি সত্যি পুজোর মতো পুজো করতে পারি না, কোনোদিন করিনি। অনেকে হয়তো এসে ইউটিউবও লিখেছেন মঙ্গলা মা তো পুজো জানে না, মঙ্গলা মা পুজো করতেই জানে না। অবশ্যই আমি পুজো করতে জানি না। আমি মায়ের কোনো তন্ত্রও জানি না, আমি মন্ত্রও জানি না, আমি কোনো সাধনাও জানি না। যদি স্পর্শ করি আমার অন্যরকম অনুভূতি হয়। আর মাকে ভালোবাসতে যেন পারি। মা যে কি মায়াবিনী, মা যে কত সুন্দর, মাকে আমার হুবহু দেখার এখনও সৌভাগ্য আমি পাইনি, কিন্তু মায়ের আমি কৃপা পেয়েছি। মায়ের সঙ্গে কথা আমার অনাবরত হতে থাকে। একটা ভক্তকে একটা কথা বলবো শুধু, যে আমি পাবো কৃষ্ণকালী মা বর্তমানে মা জাগ্রত হয়েছে বলে আমি যাব মঙ্গলা মায়ের কাছে, আর প্রত্যেকটা সমস্যা বস্তা ভরে নিয়ে আসবো, এটাও কিন্তু হয় না, হয় না, হয় না। ভালোবাসতে জানতে হবে। মায়ের কাছে শুধু যাবো আর নেবটি, সেটাও মা তাদের মনস্কামনা পূর্ণ করেন না। মাকেও ভালোবাসতে হবে জীবন দিও। যদি আমি কিছু নাও পাই তাহলেও আমি তোমাকে ভালোবাসবো মা, কৃষ্ণকালী মা। আমি তোমাকে ডাকতে ছাড়বো না মা, তখনই তো সব কিছু পাবি। আর যখন তোরা বলবি দূর কিছু পেলাম না, যখন মনস্কামনা পূর্ণ হয় না, তখন তোরা বলিস মা নেই। প্রত্যেকটা ছেলে মেয়ে আমাকে মেসেজ করে মা যেন চাকরিটা হয়ে যায়। তুমি পরিশ্রম করবে না, তুমি দিন রাত মোবাইল দেখবে, রাত 1টা 1:30টা পর্যন্ত পড়ার সময় পড়বে না, তখন তুমি চাকরি চাইবে? তুমি যতটা তুমি পরিশ্রম করবে ততটাই তুমি দাম পাবে। কোনো কুসংস্কারে বিশ্বাস করিনি আর করবও না। আমি বারবার ভক্তদের বলি, যখন তোমরা মায়েদের যখন প্রসব যন্ত্রণা ওঠে তখন কিন্তু মায়ের চরণে কেউ ফেলে না। কোথায় যেতে হয়? ডাক্তারখানায় যাবে না। গিয়ে কোনো মানুষকে যখন সাপে কামড়ায় আমি তখন জোর হাত করে বলি তোমরা ডাক্তারখানায় আগে যাবে, ডাক্তারের পরামর্শ মতো চলবে। কারণ যখন বাচ্চাদের পড়াশোনা শেখায় তখন কিন্তু আমরা মায়ের কাছে ফেলে দিই না, আমরা কোথায় পাঠাই? বাচ্চাদের স্কুল পাঠাই। আমার ভালোবাসার ওপরে, আমার ভক্তির ওপরে ঈশ্বর অবশ্যই সাড়া দেবে। তার সঙ্গে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে আর মায়ের আশীর্বাদ নিতে হবে, তবে তুমি এগিয়ে যেতে পারবে। কৃষ্ণ সবসময় ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই সারথি ছিলেন। অনেক ভক্তরা কি করেন, এক গাদা তাবিজ কবচ করে চলে এলেন।